লোকসভা রায় যাচ্ছে আমাদের একটাই দাবি, আমার আব্বু আর আমার কাকাকে যারা বিনা অপরাধে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। যে মানুষটি এই বিএনপি রাজনীতি করার কারণে বিভিন্ন পনেরোটি বছর বাড়ি ছাড়া ছিল, আমরা যদি আমার আব্বুকে বলতাম আব্বু তুমি বাড়ি আসবো না, বলতেই স্বৈরাচারের পতনে আমি বাড়ি চলে আসবো না করো। সারাদিন রাত আল্লাহ তুমি স্বৈরাচারের পতন দাও, আমার আব্বু বাড়িতে আসবে। 5 আগস্টে স্বৈরাচারের পতন হয়, আমার আব্বু 10 আগস্টে বাড়িতে চলে আসে। তার গলায় খুলে কলা দিয়ে শত শত মানুষ তাকে বাড়িতে আনে। আপনারা কোন অপরাধে মানুষটিকে হত্যা করলেন? কোন অপরাধে হত্যা করলেন? সে সবাইকে বলতো চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, কারো গায়ে হাত তোলা যাবে না। তোমরা লড়ছো না কেন? আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা সবার বিচার করবো ইনশাআল্লাহ। তোমরা অধৈর্য হয় না। আজকে কেন তাকে হত্যা করলেন? এই সোনার মানুষটাকে কেন আপনারা বিদায় করে দিলেন? আমার তাই আমার কাছে আমার দাবি, পনেরোটি বছর যে হত্যা ঘুমের রাজনীতি, অরাজকতার রাজনীতি আমরা দেখছি, আমরা এই বিএনপি সরকারের আমলে এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। তারেক রহমান ভাই, আমার কাছে আমার অনুরোধ, আপনি কোন সন্ত্রাসীকে নির্বাচিত হওয়ার সুযোগ দেবেন না। এই মানুষগুলোকে কেন হত্যা করছে, আপনি এর সঠিক বিচারের জন্য আপনি ব্যবস্থা নিবেন। আমি দেখলাম আমার বক্তব্য শেষ করছি।